গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, কল্পনা রিল ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখান থেকেই শুরু করছি। থাকো আমার সাথে। সারাদিন কি কি থাকছে আমি জানি না, নিজেই তোমাদের কি বলবো। তো সবে অনেকক্ষণ এসছি, স্নান টান তো হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। ছাদে এসছি, এখন জামা কাপড় মেলতেই এসছি। এখনও ব্রেকফাস্টটা করিনি, ব্রেকফাস্টটা করব। আর কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, আসতে 11টা প্রায় বেজে গেছিলো। তো সেই জন্যে আর দুঃখের বিষয়, তোমাদের সাথে 1 মিনিট দাঁড়ান। তো বন্ধুরা, আমি ছাদ থেকে নেমেছিলাম, একটা দরকারি ফোন এসেছিলো বলে আর তোমাদের সাথে কথা বলা হলো না। আমি ছাদ থেকে নেমে টিফিন করে নিলাম। টিফিন করে নিয়ে এই দিদার জন্য লেবু ছাড়াচ্ছি। লেবুটা দিদাকে দিয়ে দিই, দিয়ে তারপরে আমি এদিকে চায়ের বাসনগুলো আছে সেগুলো মাজবো। আজ অল্প বাসন আছে, এই কটা আছে, ধুয়ে দেবো। ধুয়ে তারপর ডাস্টিং করবো। এই লেবুগুলো, সাইজের লেবুগুলো 5টা 50 টাকা, মানে 10 টাকা করে পিস নিচ্ছে। লেবুগুলো খারাপ দিচ্ছে না, ভালোই লেবু লাগে। যেত দাদা বৌদি দিদা সবাই খায়, সেজন্য লাগে। তো চলো দিদাকে লেবুটা ছাড়িয়ে দিই, আর দিয়ে তারপরে অন্য কাজগুলো করে নিই। পরে আসছি, আবার পরে দেখা হবে। তো সারাদিন তো কাজকর্ম আমি থাকেই, আর সেভাবেই চলছে একই রকম নিয়মে, কোনো হেরফের নেই। ও আমি লেবুটা ছাড়ানোর আগে দিদাকে জিজ্ঞেস করে আসি লেবুটা খাবে না অন্য কিছু খাবে। তো চলো দিদার সাথে দেখা করে আসি। তোমরা পারবে না, আমি যাচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাই কি করছো? আমি এই যে দিদার খাবার দেবো, প্লেট বের করছি। আমার শরীরটা না সত্যি খুব খারাপ লাগছিল বলে আজকে আর কিছু করতে পারিনি। মানে ডাস্টিং কিছু করিনি। তো এই একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে একটু শিলা দিয়ে এলো, একটু চা গরম করে চাটা খেলাম। খেয়ে এখন 1:30 বাজতে গেল। তো সময় কিভাবে চলে যাচ্ছে বোঝা যায় না। তো কাজ বলতে কিছুই করতে পারিনি আমি। আজ ডাস্টিং কিছু করিনি। ছাদেও একবার যাব, দেখতে হবে কাপড় জামা শুকিয়েছে কিনা। ওয়েদারটা খুবই খারাপ, যেরকম ঠান্ডা তেমন ওয়েদার খারাপ। না আছে রোদ্দুর, কিছুই নেই, হাওয়া চলছে, ভীষণ বিরক্ত লাগছে। আর তার সাথে শরীরটাও ভীষণ ট্রাভেল দিচ্ছে। কেন যে এত মাঝে মাঝে খারাপ হচ্ছে শরীরটা বুঝতে পারছি না। খুবই ভালো, একদমই ভালো লাগছে না আমার আজকের, খুবই খারাপ লাগছে। আর তা হলো জোর করে যেটুকু করা না করা সেটুকু কাজ করছি। যেমন ধরো চায়ের বাসনগুলো না ধুলে হতো না, এগুলোই করেছি, আজ আর কিছু করিনি। তো চলো দিদাকে খেতে দিয়ে ছাদে যাব। তার আগে দেখে নিই কোথায় কি আছে, সেগুলো গরম করে নিই, তাকে খেতে দিই, তারপর ছাদে যাই, তারপর দেখা হচ্ছে। তারাও দেখি, ছাদে যাই, কাপড়গুলো তুলতে হবে। দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি, কিন্তু জামা কাপড় একটাও শুকায়নি। কি তুলবো, বেকার, লাভ নেই। একদম রোদ নেই, কিছু নেই, কিরম বিচ্ছিরি ওয়েদারটা। তো যাই হোক, একটাও জামা কাপড় শুকানো নেই, সব লাইন দিয়ে ভিজে, সব ভিজে। লাভ নেই, চলো বেকার। আমি পরে আসবো আবার, কেননা সবই ভিজে, তুলে লাভ নেই। কি করবো আর। তো চলো, এই যে দুটো শুকিয়েছিল নাইটের মেয়ের, এই দুটো তুলে নিয়েছি। আর বাদ বাকি তো সবই প্রায় ভিজে। একেবারে বিকেলবেলা এসে তুলবোক্ষণ, তাই না? সবই ভিজে। চলে যাই নিচে, অনেক কাজ পড়ে আছে এখনো অব্দি, সব গুছানো হয়নি আমার। খাওয়া দাওয়ার সব গুছাচ্ছিলাম। তো বন্ধুরা, পরে দেখি। শরীরটা ভালো না লাগলে না কিছু ভালো লাগে না। আর চোখটা নিয়েও তেমন পস্তাচ্ছি, ভালো লাগছে না। মানে সারা শীতটা যেন কেমন কাটছে, আমার বিরক্ত লাগছে। তো চলো নিচে যাই, গিয়ে খাওয়া দাওয়াগুলো রেডি করি, খাওয়া দাওয়া করি, জামা কাপড় চেঞ্জ করি, তারপর আর একবার আসবো ছাদে। যদি হয় তখন তুলবো, আর না হলে পরে দেখা যাবে। তো চলো পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, কিন্তু জামা কাপড় এখনো শুকিয়ে উঠতে পারলো না। কি বলবো, এত রোদ্দুর, থাকাই আছে না। লোকে কাপড় জামা শুকিয়ে, আর শিলাদি গাছে জল দিচ্ছে। শিলাদি দৌড়ে গাছে জল দিচ্ছে। হ্যাঁ, দৌড়ে একমক করে নিয়ে যাচ্ছে, একটা গাছে দৌড়ে আসছে। দেখো না। তো চা করে, চাটা ভিজতে দিয়ে এসছি, দৌড়াচ্ছে দেখো। চাটা ভিজতে দিয়ে এসছি, আর আটা ফাটা মাখা হয়ে গেছে। এটা কাপড় জামা কটা তুলে নিয়ে যাই। বৌদি এক্ষুনি এসে যাবে, চা দিতে হবে। চা দিতে হবে না, আমরা সবাই চা খাবো।
একদিন ছাড়া ছাড়া গাছে জল দেওয়া হয়, কেননা ঠান্ডার সময় তো গাছের গোড়া সবসময় ভিজেই থাকে, সেজন্যে। আমাদের এমনি শীতকালে কোনো গাছে ফুল নেই না শিলাদি? কোনো ফুটবে না, হ্যাঁ, কোনো গাছে ফুল নেই। না, রং বেরঙে দোপাটি তাহলে করম বড় বড় ও হ্যাঁ, এবছর একদম গাছে, কেন আগের বছরও লাগাইনি কোনো ফুল। গাঁদা গাছ লাগিয়েছিল, এই কাঠবিড়ালি খেয়ে নিচে বলে আর লাগাইনি। তো চলো নিচে যাবো, একদম দু একটা কাপড় আছে সেগুলো তুলে নিই। আমি একটা করে তুলছি, ক্লিপটা রাখতে পারছি না তো, হাতে লাগছে, সেজন্য ক্লিপগুলো ভেতরে গিয়ে রেখে আসছি আর কাপড় তুলছি। তো শিলাদি জল দিক, দিয়ে আসো, চা আমি দিচ্ছি। ওগো না, আমার কাজ নয়, ওগো না, আমার কাজ নয়। তো চলো আমরা নিচে যাই। মাথা চুলকেই যাচ্ছে, কি যে হয়েছে মাথায় ভগবান জানে। হতে পারে, আর না হলে ইয়ে হয়েছে খুশকি, প্রচুর খুশকি। নিচে যাই। হ্যালো বন্ধুরা, এই দেখো আন্ডা কিনে ঘরে ঢুকেছি, সবে বাড়ি আসছি, ব্যাগটা রাখলাম, একটু ডিম নিয়ে এসছি, কেননা ডিম বাড়িতে থাকলে না অনেক সময় সুবিধা হয়। ধরো কিছু নেই, একটা ডিম আমলেট করে নিলাম বা কিছু, ডিমটা রাখি আস্তে করে, নাহলে ফেটে যাওয়ার খুব ভয়। তো আজ একটু তাড়াতাড়ি বাড়ি এসেছি, সবে আসছি, কেননা একটু চোখের ডাক্তারের কাছে গেছিলাম, চোখগুলো না ভীষণ প্রবলেম দিচ্ছে, সেই জন্যে। তো একটু চোখের ডাক্তারের কাছে গেছিলাম বলে খুব তাড়াতাড়ি বাড়ি এসেছি, মানে এখনও 8:30 বাজেনি, বাড়ি চলে এসেছি। তো একটু আশাদের সাথে দেখা করে, আশার সাথে দেখা হয়নি, জাস্ট ঘরে চলে এলাম। ডিমটা হাতে ছিল বলে, ব্যাগটা ছিল বলে, আর ওদের দরজা ধাক্কাতে পারিনি, শীত তো, সব দরজা বন্ধ করে রাখা আছে। তো চলো এগুলো রাখলাম, কি একটু আশার সাথে কথা বলি। চোখের ডাক্তার দেখালাম, দুটো ড্রপ দিল, উল্টো দেখাচ্ছি না, সোজা দেখ। তো যাই হোক, এই যে দুটো ড্রপ এনেছি, চোখে দিতে বলেছে, সপ্তাহখানিক পরে আবার দেখাতে বলেছে। চোখটা একটু বিগড়েছে, প্রচণ্ডভাবেই বিগড়েছে, তাই জন্য বললো যে দেখে ওষুধটা দিয়ে আবার দেখাতে। তো চলো পরে আসি, ওদের কাছে দেখা করে আসি। তো বন্ধুরা দেখো আশা কি করছে, দেখো লেপের তলায় ঢুকে বসে বসে ফোনে ঘাঁটছে, ঠিক আছে। তো আমি অনেকক্ষণ এসছি, এসে আমিও চলে এসছি ওর কাছে, ওষুধটা দেখাতে এসছিলাম আর কি, যে এই দেখ আমি চোখ দেখিয়েছি, আমি কানা হয়ে গেছি, ওষুধ দেখ, এই দেখো দাঁড়াও। তো বন্ধুরা যেখানে ছিলাম, আশা বললো, আশাকে আমি দেখাতে এসছি আমার চোখ খারাপ হয়ে গেছে, দেখ আশা ওষুধ দিয়েছে দেখ, বলতে এলাম। তো দেখো আমার দিকে দেখলোই না, পাত্তাই দিল না, ফোন নিয়েই বসে আছে। তোর ডাক্তার ওষুধ দিয়েছে, তা আমি কি করবো? আমি আমার চোখে লাগিয়ে নেবো? আমি তাই ভাবলাম যে তোর যদি এত ফোন ঘেটে চোখ ব্যথা করে, তাহলে একটু লাগাতেই পারিস তুই। তোরা অল্প বয়সে পেকে গেছিস না, ওই জন্য তোদের চোখ ফোক সব গেছে। লাগবে না আমার কি। ও দেখো আশাটা ফুল এনে রেখেছে, পুজো দেবে মাতা। ক টাকার ফুল আইডিয়া করে বলতো ওটা ক টাকার ফুল আইডিয়া করে বলো তো তোমরা দেখি, আমার তো এত আইডিয়া নেই। কত হবে এটা? 50 টাকার হবে? ঠাকুরকে ফুল দিয়ে কোনোদিন পুজো দিয়েছিস? আগে সেই কথাটা বল। কত টাকা হবে? 150 টাকা? 150 টাকার উপরে। 150 টাকার ফুল? 150 টাকার উপরে? ও 150 টাকার উপরে, নিচে হলে তোমরা জানিও। ও বলছে ওপরে, আমি বলছি নিচে, ঠিক আছে। জানিও তো এই ফুলটা কত টাকা নিয়েছে, আমি রোজ যেহেতু দিই না ঠাকুরকে, আর এত ঠাকুর আমার নেই, এত ঠাকুর আমার নেই। আমার একটা মাত্র বাবা আর দুটো মা, একটা হচ্ছে তারা মা ছোট ফটো, আর একটা হচ্ছে তোমার লক্ষ্মী ঠাকুরের, ঠিক আছে। আমি এত ফটো যদিও রাখিনি, আর রাখার জায়গা নেই আমার ঘরে, তো তুমি দেখেছো কি বিচ্ছিরি একটা ঘর। তো যাই হোক, এটা ওদের ফুল, আমার তো ফুল আনার নেই।
বেশি তো বন্ধুরা এসে ভাত বকছি, জামা কাপড় কিছুই চেঞ্জ করিনি, বসে পড়েছি। বললাম না শরীরটা সকাল থেকেই ভালো নেই, কিছু করতে ইচ্ছেও করছে না, নড়তে ইচ্ছে করছে না, চড়তে ইচ্ছে করছে। তো জাস্ট বসে আছি, কখন যে জামা কাপড় ছাড়াও জানি না, বাজে ঘড়িতে 9:15। তো দেখা যাক, এতক্ষণে হয়তো আমি বাড়ি আসি রোজই। তো আগে এসছি বলে জামা কাপড় ছাড়িনি, এই হচ্ছে কথা। আসলে তা নয়, আমার ইচ্ছে করলো না, আমি বসে পড়েছি এসে একটু পরে ছাড়িয়ে। তো চলো বন্ধুরা, পরে আসছি। তো বন্ধুরা খেতে বসে গেছি, এই যে রুটি আর তরকারি নিয়ে। না বুঝলেও চলতো। আর এখানে আশার মা সবাই বসেছি, কিন্তু আজকে ভাই আসতে দেরি আছে, যেহেতু আমরা এখানে খেয়ে নিয়ে পরে আসছি। আহারে কি করছে দেখো, চচ্চড়ির সাথে সর্ষের ঝাল। ঠিক আছে, আমার যেরকম, তুই তো খাস। হ্যাঁ আমার মানুষটাই ওরকম ঘাড়া। তো ঠিক আছে চলো বন্ধুরা, খেয়ে নিই, পরে আসছি। মা বলবে আবার তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে এসে বসে পড়েছি চেয়ারে। আর এদিকে মশারি টশারি টাঙানো হয়ে গেছে আমার, এসে মশারি টাঙিয়ে নিয়েছি, নিয়ে আর বসে আছি, শুয়ে পড়বো। এখন তো আমার চোখে ড্রপ দিতে হবে, অনেক রকম কাজ আছে, চোখে 2টো ড্রপ আছে, একটু পর পরে দিতে হবে। তারপরে শোবো, খেয়ে উঠে শুতে নেই, তাই জন্য আমি একটু বসে আছি। কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড বেশি, সব থেকে বেশি ঠান্ডা তো আমার ঘরে, তোমরা সবাই জানো, আগাগোড়াই বলেছি আমার ঘরটা ড্যাম, যেহেতু ঘরে ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো আমি ঘরে বেশিক্ষণ থাকতে পারি না, থাকলে হয় কম্বলের তলায় থাকতে হবে, নাহলে এমনি তুমি বসে থাকতে পারবে না, এত ঠান্ডা। তো যাই হোক, আমি এগুলো সব পরে শুই, সোয়েটার চাদর মোজা পরে কম্বল চাপা দিয়ে আমার ঘরে শুতে হয়, না হলে মানে যে কোনো সময় ঠান্ডা, তো এমনি আমার ঠান্ডার ধার, তার উপরে আরও ঠান্ডা লেগে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাতে কিছুই ছিল না, মানে যা ছিল যেতটুকু ছিল খুবই খারাপ ছিল, কিছুই ছিল না, তাও তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।